মানুষ যতই আধুনিকতার চূড়ায় উঠুক না কেন, প্রকৃতির কাছে সবাই অসহায় হয়ে যায়। শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান। মঙ্গলবার জাপানের কুমামোতো অঞ্চল। রিক্টার স্কেলে মাত্রা ছিল ৭.১, অর্থাৎ রীতিমতো শক্তিশালী ভূমিকম্প। ভূমিকম্পের জেরে দেশের দক্ষিণাঞ্চলের কিউশু দ্বীপের একাধিক এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে। জাপান যতটা ভূমিকম্পপ্রবণ, ততটাই সুনামিপ্রবণ। জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের পর সর্বোচ্চ ১ মিটার উচ্চতার সুনামি ঢেউ আছড়ে পড়তে পারে। দেশে উপকূল অঞ্চল জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন হলে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। জাপানের প্রধানমন্ত্রী সানায়া তাকাইচি জানিয়েছেন, ভূমিকম্পে ইতোমধ্যে একাধিক ব্যক্তির আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় বাড়ি ধসে পড়েছে, অগ্নিকাণ্ড ঘটেছে, হয়েছে বিদ্যুৎ বিভ্রাট, রাস্তা ও সেতুর ক্ষয়ক্ষতির খবর মিলেছে। তিনি আরও জানান, হতাহত ও সম্পত্তির ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনও করা হচ্ছে। প্রশাসন পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে এবং উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। কেন জাপান ঝুঁকিপূর্ণ? জাপান প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার অঞ্চলে অবস্থিত, যেখানে একাধিক টেকটনিক প্লেটের মিলনস্থল রয়েছে। এই কারণেই দেশটি বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল। বিশ্বের ৬.০ বা তার বেশি মাত্রার ভূমিকম্পের উল্লেখযোগ্য অংশ জাপান ও তার আশপাশের এলাকায় ঘটে থাকে। মঙ্গলবারের এই ভূমিকম্প ২০১৬ সালের বিধ্বংসী কুমামোতো ভূমিকম্পের কথা মনে করিয়ে দিচ্ছে। ওই ভূমিকম্পে ২৭৫ জনের মৃত্যু এবং ২৭৩৯ জন আহত হয়েছিলেন। সেটি ছিল জাপানের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। ভূমিকম্পের পর আগামী কয়েকদিনের মধ্যে শক্তিশালী আফটারশক হতে পারে বলে সতর্ক করেছে প্রশাসন।